ওয়েলকাম বন্ধুরা। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আমরা আজকে কথা বলবো লক্ষ্মীর ভান্ডারের নতুন আবেদন, জুলাই মাসের পেমেন্ট আপডেট, ভেরিফিকেশন স্ট্যাটাস, নতুন যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের পেমেন্ট আপডেট, যারা অলরেডি পেমেন্ট পান তাদের আপডেট। তাছাড়া আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফার্স্ট মেসেজ, সেকেন্ড মেসেজ এবং ফাইনাল সাবমিট দেখালে পরে কি হবে। এখন লক্ষ্মীর ভান্ডার কি স্টপ রয়েছে ওয়েবসাইট, নাকি কাজ চলছে? তাছাড়া আপনাদের আমি বলবো এই ডিসেম্বর মাস কেন খুবই গুরুত্বপূর্ণ লক্ষ্মীর ভান্ডারের জন্য, এবং আপনাদের এই ভিডিওতে আমি আজকে দেখাবো ভ্যালিডেশন এরর, অর্থাৎ ব্যাংক ভ্যালিডেশন এরর বা নেম মিসম্যাচ এরর যদি থাকে তাহলে কি করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তার আগে বলে দিই, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই অন্যদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমরা জানি যারা অলরেডি টাকা পান লক্ষ্মীর ভান্ডারের, অর্থাৎ যারা আগে থেকেই টাকা পেয়ে আসছেন, আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 2,21,00,000 বেনিফিশিয়ারি আছে যারা অলরেডি টাকা পান লক্ষ্মীর ভান্ডারের। তারা কিন্তু অলরেডি জুলাই মাসের 10 তারিখের মধ্যে সবার টাকা ক্রেডিট হয়ে গিয়েছে। আপনার চেক করলে পরে সেটা কিন্তু দেখতে পারবেন, বা আপনার মোবাইলে মেসেজ চলে গিয়েছে। এবার যেটা সবাই আলোচনা করছে যে নতুন করে যারা আবেদন করেছিল লক্ষ্মীর ভান্ডারের জন্য দুয়ারে সরকারে, বিশেষ করে তারা কেন টাকা পাচ্ছেন না। তো তার আগে আপনাদের আমি একবার দেখিয়ে দিই স্ট্যাটাসটা কি করে আপনারা লক্ষ্মীর ভান্ডার চেক করবেন। আপনারা জানেন যে যে কোনো ব্রাউজারে এসে আপনি যদি লেখেন social security.wb.gov.in, অথবা আপনি যদি জাস্ট লেখেন লক্ষ্মীর ভান্ডার, তাহলে পরে প্রথমের যে ইন্টারফেসটা আসবে সেখানে ক্লিক করলে পরে কিন্তু আপনি এরকম একটা পেজ পেয়ে যাবেন। তো সেখানে 4টা অপশন থাকে, আপনারা জানেন অলরেডি। সেখান থেকে কিন্তু আপনি আপনার মোবাইল নাম্বার বা আধার নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে কিন্তু আপনি জানতে পারবেন আপনার লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাসটা কি রয়েছে। তো সেরকমই আমি একটা দেখে নিই একবার। মোবাইল নাম্বার এখান দিয়ে আমি চেক করে দেখবো এবং এখানে যে ক্যাপচাটা আছে সেটা বসিয়ে দেবো। দেখুন এখানে অলরেডি দেখাচ্ছে যে আপনার পেমেন্ট স্ট্যাটাসটা কি, অর্থাৎ এখানে 2025-26 আমি সিলেক্ট করে নিয়েছি। ঠিক আছে, এখানে দেখলে দেখতে পারবেন আপনি যে এপ্রিল মাস, মে মাস, জুন মাস এবং জুলাই মাস, অর্থাৎ আজকে আমি কথা বলছি 15/7/2025, তার মানে 5 দিন আগে, অর্থাৎ 10 তারিখের মধ্যেই কিন্তু এই টাকাটা ঢুকিয়েছে, অর্থাৎ জুলাই মাসের পেমেন্ট কিন্তু অলরেডি পেয়ে গেছেন যারা পুরানো ছিলেন। এবার আপনাদের বলে দেই, যদি আপনি নতুন হয়ে থাকেন, অর্থাৎ 25 বছর যদি বয়স হয়ে থাকে আপনার, তাহলে পরে আপনি কিভাবে অ্যাপ্লাইটা করবেন। এখানে আপনি যে ফর্মটা দেখতে পাচ্ছেন সেটা আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন লক্ষ্মীর ভান্ডার ফর্ম, তাহলে পরে কিন্তু এই পেজটা আপনি পেয়ে যাবেন। তাছাড়া আপনি আপনার গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসেও কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার ফর্মটা পেয়ে যাবেন। এই লক্ষ্মীর ভান্ডার ফর্মটা আপনি দুয়ারে সরকারে যেরকম জমা করতে পারেন সেরকমই গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস বা এইচডিও অফিসেও কিন্তু ডাইরেক্ট জমা করতে পারেন যদি আপনার বয়স 25 বছর হয়ে থাকে। এবার আপনাকে বলে রাখি, লক্ষ্মীর ভান্ডার আবেদন করার জন্য যেটা ম্যান্ডেটরি সেটা হলো আপনার বয়স অবশ্যই 25 বছর হতে হবে। আধার কার্ডের জেরক্স, ব্যাংক পাসবুকের জেরক্স, শিডিউল কাস্ট বা SC/ST যদি থাকেন তাহলে তার জেরক্স, একটা পাসপোর্ট সাইজ ফটো এবং মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু সাথে দিতে হবে। সর্বশেষ যে দুয়ারে সরকার হয়েছিল, অর্থাৎ নবম পর্যায়ের, সেখানে যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন তাদের টাকা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না। তারা ভাবছেন তারা টাকা পাবেন কি আদৌ। এইবার যেটা বলে রেখে আপনাদের, যেটা সম্ভাব্য বিষয় উঠে এসেছে এবং সূত্র মারফত একদম 100% খবর, সেটা হলো গিয়ে লক্ষ্মীর ভান্ডারের নতুন করে যারা আবেদন করেছেন তাদের টাকা ডিসেম্বর মাসে ঢোকার চান্স আছে। কারণ কি, আমরা জানি ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বাংলার আবাস যোজনা বলে একটা প্রকল্প চলছে, যেখানে PWL বলে একটা লিস্ট আছে, যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্ট, তাদের টাকাও কিন্তু ডিসেম্বর মাসে ঢুকবে, যেটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো সেই হিসেবে বলাই যেতে পারে যে আপনার টাকা ডিসেম্বর মাসে কিন্তু ঢুকবেই, কারণ এটা সূত্র মারফত খবর। আর একটা জিনিস যে আপনারা জানেন, 2026-এর প্রথম দিকে কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। তো সেই জন্য ডিসেম্বর মাসে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকার ম্যাক্সিমাম চান্স রয়েছে। এবার আপনাদের আর একটা জিনিস বলি, যারা দুয়ারে সরকারের নতুন করে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন তারা হয়তো ভাবছেন যে আপনি টাকা পাবেন কি পাবেন না। আপনাদের একটা জিনিস বলে রাখি, আপনি অবশ্যই লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন যখন গভর্নমেন্ট টাকা নতুনদের জন্য ছাড়বে, যেটা ডিসেম্বর মাসেই পাওয়ার চান্স আছে। তো সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র চেক করে দেখবেন যে আপনার মোবাইলে প্রথম যে মেসেজ, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পরে প্রথম যে মেসেজ যায় সেটা পেয়েছেন কিনা। যদি আপনি প্রথম মেসেজ পেয়ে থাকেন তাহলে পরে আপনি
একদম কনফার্ম থাকতে পারেন যে আপনার যে অ্যাপ্লিকেশনটি সেটি কিন্তু তারা অ্যাকসেপ্ট করেছে, অর্থাৎ তারা ঠিকঠাক করে ভেরিফাই করেছে। ভেরিফাই করার পরে তারপরে তারা কিন্তু যখন এন্ট্রি করেছে তারপরে কিন্তু আপনার কাছে দ্বিতীয় মেসেজ আসার কথা। অর্থাৎ দ্বিতীয় মেসেজ তখনই আসবে যখন আপনার ভেরিফাই এর কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন কিন্তু ভেরিফাই এর কাজ কমপ্লিট হয়নি, সুতরাং প্রথম মেসেজটাই শুধুমাত্র আসবে। এবার বলে রাখি, যদি প্রথম মেসেজ নাও আসে, যদি আপনার স্ট্যাটাসে ফাইনাল সাবমিশন দেখায়, তাহলে পরেও কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন। কারণ ফাইনাল সাবমিশন দেখানো মানে আপনার অ্যাপ্লিকেশনটি সবকিছু ঠিকঠাক আছে। এবার যদি আপনার অন্য কোন রকম প্রবলেম হয়, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারে আপনার অন্যরকম প্রবলেম থাকতেই পারে, যেরকম এখন যেটা প্রবলেম হচ্ছে সবার মানে বেশিরভাগ ক্ষেত্রে ভ্যালিডেশন এরর, অর্থাৎ ব্যাংক ভ্যালিডেশন এরর বা নেম মিসম্যাচ এরর। এই ক্ষেত্রে বলে রাখি, আধার এবং ব্যাংকের যে নাম সেটা যেন অবশ্যই সেম টু সেম হয়। কারণ এখন এই স্পেলিং যদি একটা এদিক ওদিক হয় তাহলে পরে কিন্তু এই এরর শো করছে, অর্থাৎ ব্যাংক ভ্যালিডেশন এরর শো করছে। তো সেজন্য আপনি অবশ্যই যেটা করবেন, আধারের সাথে ব্যাংকের নামটা মিলিয়ে নেবেন। যদি ঠিকঠাক না থাকে তাহলে আধার কার্ড কারেকশন করবেন, অথবা আধারের যে নাম আছে ব্যাংকে গিয়ে সেই নামটাই কিন্তু আপনি করে নেবেন। না হলে পরে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকতে প্রবলেম হবে। আরেকটা জিনিস বলি, যদি কারো কারেকশন বা আপডেশন করার দরকার পড়ে তাহলে পরে অবশ্যই বিডিও অফিসে গিয়ে কারেকশন এবং আপডেশন করবেন। কারণ এখন নতুন করে এন্ট্রি হচ্ছে না, কিন্তু আপডেশন এবং কারেকশন কিন্তু করা যাচ্ছে বিডিও অফিস থেকে। তো আপনারা অবশ্যই কোনো কিছু আপডেট বা কারেকশন করা থাকলে পরে সেটা করবেন। শুধুমাত্র নতুন করে যারা অ্যাপ্লিকেশন করতে চান তারা এখন দিলে পরেও ব্লক বা বিডিও অফিস বা এইচডি অফিস তারা কিন্তু এন্ট্রি করতে পারবে না। তারা সেগুলো রেখে দিবে, পরবর্তীতে যখন এন্ট্রি করার জন্য বলবে তখন তারা সেগুলো এন্ট্রি করবে। তো সেই জন্য বলে রাখি, 25 বছর হলে পরে আমি যে ডকুমেন্ট গুলোর কথা বললাম সেগুলো একদম রেডি করে হাতে রেখে দেবেন। যখন পোর্টাল অ্যালাউ করবে নতুনদের এন্ট্রি করার জন্য তখন আপনি সেটা করে নেবেন। আরেকটা জিনিস বলি, যদি কোনো আপনার প্রবলেম থাকে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না বা অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে রাখছেন, দিয়ে রেখেছে কেউ, বা আপনার অন্য কোনো ভুল আছে, যখন আপনি অ্যাপ্লিকেশনটা করবেন অবশ্যই সেই অ্যাপ্লিকেশনটা বিডিও অফিস থেকে রিসিভ করে রেখে দিবেন। কারণ আপনি পরবর্তীতে যখন কথা বলতে যাবেন তখন কিন্তু সেই রিসিভ কপি থাকলে পরে কিন্তু আপনার কথা বলতে সুবিধা হবে এবং প্রমাণ থাকবে যে আপনি কমপ্লেন করেছিলেন বা কি প্রবলেম ছিল সেটা বলতে পারবেন। অনেক জিনিস আছে যেটা ব্লক থেকে তারা কিন্তু আপডেট বা আপগ্রেডেশন করতে পারে না। সেক্ষেত্রে আপনাকে হয়তো বা ডিএম অফিস যেতে হতে পারে। যখন আপনি ডিএম অফিস যাবেন তখন কিন্তু বলবে যে আপনি যে কমপ্লেন করেছিলেন বিডিও অফিসে সেটার একটা কপি দিন। তো সেই জন্য অবশ্যই যখন অ্যাপ্লিকেশন করবেন তখন কপি রেখে দিবেন। বন্ধুরা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।